শয়তান কখনোই চায় না যে আপনি পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে আসুন। শয়তান এটা কখনোই চায় না। আপনাকে সবসময় ভুলের ভিতরে রাখতে চায়। শয়তান আমাদের পিছে 24 ঘন্টা আঠার মতো লেগে থাকে। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনাকে সবচেয়ে ভালো চিনে সেই। এবং যখনই আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে যায় তখনই আমাদেরকে এমনভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে, আমাদের ব্রেইনে এমন সব ওয়াসওয়াসা দেয় যেগুলো আমাদেরকে হতাশায় নিয়ে যায়। ওয়াসওয়াসাগুলো কাইন্ড অফ এরকম যে নিজের প্রতি একটা খারাপ লাগা চলে আসে যে তুমি তো খারাপ, তুমি এই কাজ করো, তুমি ওই কাজ করো, তুমি ওই খারাপ কাজটা করছো, তুমি আবার মসজিদে যাও নামাজ পড়তে, তোমার লজ্জা করে না। ঠিক এইরকমভাবে আমাদেরকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে থাকে, বলে যে তুমি তো গুনাহগার, আল্লাহ তো তোমাকে আর ক্ষমা করবে না, তুমি তো ভুল করো, তুমি ক্ষণে ক্ষণে ভুল করো, তুমি তওবা করে আবার পরেও আবার ভুল করো, আল্লাহ তো তোমাকে আর ক্ষমা করবে না। এইরকম বিভিন্নভাবে আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় এবং আল্লাহ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিনিয়ত। এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে বিষয়টা কি, আসলে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্বন্ধে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বারবার একটা কথা বারবার উল্লেখ করেন। যেমন কুরআনুল কারীমের শুরুটাই হয় বিসমিল্লাহির রহমানির রহিম, যার অর্থ হচ্ছে শুরু করছি যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আপনি এই মিনিংটাকে একটু ফিল করেন অন্তর থেকে। আর রহমানির রহিম, যিনি কিনা পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ঘোষণা করে দিলেন যে আমি হচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু। তাহলে এখান থেকে আপনার বুঝতে হবে যে তিনি হচ্ছেন পরম করুণাময় অসীম দয়ালু। তো আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কখনো যদি ভুল ত্রুটি করে ফেলেন, তাহলে সাথে সাথে আল্লাহর দিকে চলে আসুন, সাথে সাথে তওবা করুন, অনুশোচনা করুন। শয়তানকে ওই স্কোপটা দিয়েন না, শয়তানকে ওয়াসওয়াসার কোনো স্কোপই দিয়েন না। যদি আপনার মাথায় আসে ইস আমি তো গুনাহ করছি, ইস আজকে তো ফজর মিস গেছে, আমি আর জোহর পড়বো না, না আবার কালকে শুরু করি ফজর থেকে, এরকম না। গুনাহ হয়ে গেছে, তওবা করুন, বাট আপনি লেগে থাকুন আপনার ভালো কাজগুলোতে, আমলে সালিহাতে লেগে থাকুন। এই অর্থটা শুনলে আপনার এইরকম চিন্তাভাবনা আর কখনোই আসবে না এই নামটা শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অহরহবার উল্লেখ করেছেন যে তিনি হচ্ছেন আল গাফফার। আল গাফফার শব্দের অর্থ হচ্ছে যিনি কিনা বারংবার ক্ষমা করেন, নট একবার, নট দুইবার, বারবার ক্ষমা করতেই থাকে। সূরা নূহ এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে উল্লেখ করেন আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, তিনি বারংবার ক্ষমা করেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসটা একটু ভাবুন যে আল্লাহ বারবার ঘোষণা দিচ্ছে কুরআনুল কারীমে যে তিনি হচ্ছেন আল গাফফার, তিনি হচ্ছেন আল গফুরুর রহিম।